হ্যালো গাইস, ওয়েলকাম টু ব্যাক মাই নিউ মিনি ব্লগ। তো আজ আমরা বেরালাম ভাই বোন বন্ধুরা মিলে শ্যামনগর বত্তিবিলের দিকে। তো ভাবলাম তোমাদেরকে কিছু শেয়ার করি। তো আমরা আজকে কেমনভাবে দিনটা কাটালাম। তো দেখতেই পারছো আমরা বত্তিবিলে প্রায় চলে এসেছি। ওখান দিয়ে কাকা ধান চাষ করে আসছে। তো আমি ভাইদেরকে বললাম, দেখ বত্তিবিলে চলে এসেছি, এবার আমরা এখানে সুন্দর গাছপালা, সর্ষে ক্ষেত, কলা বাগান সবই দেখতে পাচ্ছ তোমরা। দেখো আমরা এখন বত্তিবিলের প্রায় রাস্তা ধরে এগিয়ে যাচ্ছি। এখানে কি সুন্দর জায়গাটা, মানে একটা আড্ডা মারার জন্য বলো, ঘুরতে যাওয়ার জন্য বলো, একদম পারফেক্ট প্লেস আমার মনে হয়। আশেপাশের মধ্যে, আমাদের বাড়ির আশেপাশের মধ্যে এরকম একটা সুন্দর জায়গা খুব কমই আছে আমাদের। তো দেখো আমি এখন যাচ্ছি বত্তিবিলের দিকে। আমি এখন প্রায় কাছাকাছি এসে গেছি। তো এগাতে রয়েছি। দেখো আমরা এখন যাচ্ছি। দেখতেই পাচ্ছ তোমরা চারিদিকে কি সুন্দর কলা বাগান, পুকুর। তো দেখ দেখতে থাকো তোমরা। তো ভাইরা বলছে যে জায়গাটা খুব সুন্দর। তো আমিও বললাম হ্যাঁ। ভাইদেরকে বললাম, দেখেছিস কি সুন্দর জায়গা, জায়গাটার কোনো তুলনা হয় না, একদম পারফেক্ট জায়গা। তো ওরাও বললো হ্যাঁ খুব সুন্দর জায়গা, চারিদিকে ধান ক্ষেত, সর্ষে ক্ষেত। তো দেখতেই পাচ্ছ এই দিকটাও কত সুন্দর। সামনে একটা বিল টাইপের রয়েছে, তো ওটাও তোমাদেরকে দেখাচ্ছি। তো ওখানে আমার বন্ধুরাও দুজন দেখছে যে জায়গাটা কত সুন্দর। তো আমি ওদের কাছে এগিয়ে যাচ্ছি। তো ভাইদেরকে বলছি, দেখ ওই দিকটা দেখ কত সুন্দর। তো বন্ধুরাও ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু দেখছে প্লাস ডিসকাস করছে। তো আমি গেলাম তো ওখানে গিয়ে আমি বন্ধুদেরকে জিজ্ঞাসা করলাম, কী রে তোদের দেখা হলো, কী করছিস তোরা? তো ওরা বললো দেখছি খুব সুন্দর জায়গাটা। ওদেরকে আমি বললাম, তোদের কেমন লাগছে তো বল। ওরা বললো খুবই সুন্দর জায়গা। তো আমি বললাম যে তোদেরকে তাহলে নিয়ে এসে তাহলে ভালোই হয়েছে, একটা সুন্দর জায়গা তো দেখাতে পারলাম। তো ওরা বললো ভালো জায়গাটা। তো আমি বললাম কি এখানে চাষবাস করে ইচ্ছা আছে, তো একটা জমি কেন। তো ওরা বললো না আমাদের দ্বারা হবে না এটা। তো আমি বললাম তো এইখানেই থাকবি নাকি ওইদিকে? তো দীপকে বললাম যে দেখাতে। দীপ কারণ লজ্জা পাচ্ছিল, ভাই একটুখানি ক্যামেরায় আসতে লজ্জা পায়। তো বন্ধুরা একটু লাজুক ছিল, ওরাও লজ্জা পাচ্ছিল। তো আমি বললাম যে ঠিক আছে, ওটা কোনো ব্যাপার নেই, চ। তো এখানেই থাকবি না অন্য কোথাও যাবি? তো ওরা বললো যে চল অন্য কোথায় গেলেও যাওয়া যায়, এখানে থাকলেও থাক। তো আজকে সত্যি ওয়েদারটা খুব ভালো ছিল, পারফেক্ট ওয়েদার। তো সকালের জন্য কোনো প্রবলেম হয়নি। তো দেখতেই পাচ্ছ আশেপাশে কি সুন্দর একটা পুকুর, যেখানে ভাবলাম যে মাছ চাষ হয়, দেখলাম যে না কোনো মাছ চাষই হচ্ছে না। তো বরঞ্চ একটা কাকিমা বললো ওখানে যেও না, ওখানে সাপ থাকতে পারে। তো আমি আর রিস্ক নিলাম না, আমি দূর থেকে দেখলাম। তো হট করে একটা আমার বন্ধুটা পেয়ারা পাড়তে গেছিলো, তো ওই বাড়ির একটা ছেলে এসে বলছে যে পেয়ারা পাড়ছো কেন, অনেক কথা বললো। তো আমার বন্ধু বললো একটা পেয়ারাই তো পাড়ছিলাম, তো এমন করে বলার কি আছে। তো আমি বললাম চল, এখানে এরকমভাবে তোকে ইনসাল্ট করলো, বেরিয়ে যাই, আর ভালো লাগছে না। তো ওখান থেকে যেতে যেতে আমাদের প্ল্যান হলো যে স্নান করতে যাবো গঙ্গায়। তো দেখো আমরা গঙ্গার দিকে এগিয়ে চলেছি। তো দেবীতলা গঙ্গার ঘাটে চলে এসেছি মোটামুটি। দেখতেই পাচ্ছ এই যে দেবীতলা গঙ্গার ঘাটে মোড়ে ঢুকে গেছি, দেবীতলা ঘাট ওই যে। তো যাই হোক, গঙ্গাটা কি সুন্দর বাঁধিয়েছে, দেবীতলা ফেরিঘাটটা দেখতেই পাচ্ছ তোমরা একদম গঙ্গার ধারে। তো আমিও পুকুরে গঙ্গার ধারে একদম নামতে গিয়েও একটু ভয় লাগছিলো আমার, যে জায়গাটা অ্যাকচুয়ালি সেরকম একটা ভালো ছিল না। তো আমি নেমেই একদম সপাট করে একটা ঝাঁপ দিয়ে দিলাম। এত ঠান্ডা জল, মানে ঝাঁপ না দিয়ে থাকা যায়? আমি তো আনন্দে উত্তেজিত, এদিকে দুজন বন্ধু আমার অলরেডি ঝাঁপ দিয়েও দিয়ে ওরা স্নান করতেও শুরু করে দিয়েছিল। তো যাই হোক, বাড়ি ফিরলাম। তো যারা যারা ভিডিওটা দেখলে, যাদের যতটা ভালো লাগলো, প্লেসটাকে আমার সাপোর্ট করো, ফলো করো, লাইক করো, কমেন্ট করো। আমি তোমাদের